হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। যে ভাইরা নতুন তো বাসে চলাফেরা করতে পারে না, তো গেন্টিং থেকে কিভাবে কেএলসিসি যাবেন বা বাস কাউন্টারকে কিভাবে টিকিট কাটবেন, আজকে তাদের উদ্দেশ্যে সেই ভিডিওটা কিন্তু লং হবে, কিন্তু পুরোটা ভিডিও দেখবেন। ট্রেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না কীভাবে টিকিট কাটতে হয়। এই যে দেখেন, আমরা গ্রাফস অর্ডার করছি। আমাদের হোটেলের সামনে থেকে যেতে হবে গ্রাফসে কাউন্টার আওয়ানা বাস স্টেশন। তো গাড়ি অর্ডার করছি। এই যে দেখেন, আমাদের গ্রাফসের গাড়ি আইসা পড়ছে। তো ভিডিওটা লং হবে, কেউ কিন্তু ট্রেনে দেখলে কিছুই বুঝবেন না কীভাবে টিকিট কাটতে হয়, কীভাবে যেতে হয়। এই যে দেখেন, আমরা আম্পারকোট থেকে এখন আওয়ানা বাস স্টেশন যাব গ্রাফসে গিয়ে ওইখান থেকে আমরা টিকিট কাটবো কাউন্টারে গিয়ে। তো এই যে দেখেন, আমাদের গাড়ি টানতেছে। তো ভিডিওটার সঙ্গে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন। এই যে দেখেন, টানতেছে গাড়ি। তো এই যে দেখেন, এখন বাস স্টেশন আইসা নামে পড়ছি আমরা, অনেকক্ষণ হয়েছে। তো এই যে দেখেন, এখন বাস কাউন্টারের দিকে প্রবেশ করব। তো আমাদের গাড়ির থেকে এখন নামতেছি। এই যে এটা হলো আওয়ানা বাস স্টেশন, সবাই এই জিনিস খেয়াল রাখবেন। এই যে দেখেন, আমাদের লুবেল চাচ্চু। এই যে দেখেন, এখন আমরাও যাব কাউন্টারের দিকে। এই যে ভিতরে ঢুকছি, ভিতরটা দেখলে মনে হয় যে এটা কোনো এয়ারপোর্ট হবে। তো যারা প্রথম দেখছেন, এটা দেখেন অপোজিট সাইড, মার্কেট, শপিং মল সব কিছুই আছে। এটা আওয়ানা বাস স্টেশনের অপোজিট সাইড, ওইখান দিয়ে গিয়ে উপর দিয়ে কাউন্টারে ঢুকতে হয়। তো এই যে দেখেন, আমাদের লুবেল চাচা যাইতেছে। তো চাচার পিছনে পিছনে আমিও যাইতেছি। তো সিনাহারি উপলক্ষে যে এত মানুষ, এত ভিড় হবে আমি কখনো ভাবিনি। এই যে দেখেন, বাস স্টেশন, ওই শপিং মল, খাওয়া দাওয়া, অনেক কিছু, মানে কি দেখলে মনে হবে যে এটা এয়ারপোর্টের ভিতরে আছি বা কোনো দেশের এয়ারপোর্টের ভিতরে আছি। তো যে বাইরে নতুন, তারা অবশ্যই ভিডিওটা দেখেন, কিভাবে বাস টিকিট কাউন্টার থেকে মালয়েশিয়া চলাফেরা করতে গেলে অল্প টাকায় কিভাবে বাসে চলাফেরা করবেন, তো টিকিট কিভাবে কাটবেন। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। এই যে দেখেন, এটা আওয়ানা বাস স্টেশন। এই যে দেন 2024 নতুন লোগো লাগাইছে। আর এই যে দেখেন, এইদিকে ওয়াটারপ্রুফ ঝর্ণার পানি পড়তেছে। তো আমরা এখানে অনেক মানুষ আছে, তো আমরা ভিডিও করতেছি। তো দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে দেখেন, এখন লুবেল চাচা যাইতেছে। তো চাচার পিছনে পিছনে আমিও যাইতেছি। চাচাই আবার পান্ডাই লোক, মালয়েশিয়া অনেক বছর হয়েছে চাচা থাকতেছে মালয়েশিয়া। এই যে দেখেন, এখন আমরা লিফট সিঁড়িতে উঠতেছি। এই যে দেখেন, লিফট সিঁড়ি উপরের দিকে যাইতেছে। এখন উপরের দিকে যাই আমরা ওই পাশে কাউন্টারে নেচার নামবো টিকিট কাটার জন্য। এই যে দেখেন, অনেক মানুষ সিনাহারি উপলক্ষে। তো যে বাইরা বিশেষ করে নতুন, কেউ কিন্তু সিনাহারি উপলক্ষে মালয়েশিয়ায় কোনো সরকারি কোনো দিবসের মধ্যে কিন্তু কেউ ঘুরতে বাইর হবেন না যারা নতুন, তাহলে কিন্তু অনেক ভোগান্তির পড়বেন। এই যে দেখেন, আমরা কিন্তু এই লিফট সিঁড়ি কিন্তু শেষ পর্যায়ে আইসে পড়ছি। এই যে দেখেন, আমি আবার বলতে ভিডিওটা টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না কীভাবে টিকিট কাটতে হয় আর কীভাবে কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। এই যে দেখেন, এখন আমরা হাইটা যাইতেছি, নামছি। এখন আমরা যাই আবার অপর দিক দিয়ে আবার নামবো, এখন কাউন্টারে প্রবেশ করব। এই যে দেখেন, এইটাতে আবার উপরের দিকে যাইতে হবে। তো আবার কেবল কার কিন্তু মালয়েশিয়া সবাই জানে, গেন্টিং হাইল্যান্ড কেবল কার আছে। কেবল কারের টিকিটও কিন্তু এখান থেকেই কাটতে হয়, তো 4 তলার উপর থেকে কাটতে হয়। তো আপনারা এই যে দেখেন, লুবেল চাচা যাইতেছে। এই যে দেখেন, মানে অনেক বিশাল বড় বাস স্টেশন। এটা দেখলে কেউ বলবে না যে এটা বাস স্টেশন, ঠিক আছে। এই যে দেখেন, অনেকগুলো বাস আছে। আমরা এখন উপর দিয়ে যাইতেছি, ফ্লাইওভারের উপর দিয়ে। ওই পাশ থেকে আইসা লিফট সিঁড়িয়ে গিয়ে ওই পাশে আসতে হবে, ওই পাশ থেকে আইসা তারপর আবার লিফটে নেচাই নামতে হবে। সবাই কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কিভাবে গেন্টিং থেকে অন্য অন্য ডিস্ট্রিক্ট যাবেন। এই যে দেখেন, ভিতরে মানুষ ফুড পিৎজা এগুলো খাইতেছে। চীনাহারি উপলক্ষে মানুষ কিরকমভাবে বুঝে নিত। আর এই সবগুলোই চীনা, আর সবগুলোই মনে করেন যে মালয়েশিয়ার আছে। এই যে দেখেন, মানে অনেক বড়। আমি প্রথম ফার্স্ট টাইমে গেন্টিং আওয়ানা বাস স্টেশন আসছি। তো লুবেল চাচ্চু তো অনেক পুরানা, অনেক পান্ডাই, বুঝেন না। এই যে দেখেন, চাচা এখন পকেটে হাত দিয়েছে। এখন চাচার পিছনে পিছনে আমি যাইতেছি। মানে চাচা বোঝা যাইতেছে যে এই দেশে মানে অনেক বছর ধরে থাকতেছে। তো চাচা কয় বছর ধরে থাকতেছে, তো এটা আপনারা অনেকেই জানেন না। তো আমি আজকে আপনাদেরকে এটাই বলবো, চাচা কিন্তু এখানে তিগা তাহুন, ঠিক আছে। এই যে দেখেন, মানুষ নামতেছে। এখন আমরা কিন্তু নেশাই যাব। আর এইগুলা কিন্তু কেবল কারের টিকিট কাইটা মানুষ নেশাই নামছে, এখন নামতেছে। আর আমরা এখন কিন্তু কাউন্টারের নেশার দিকে যাব। এই যে দেখেন, তো আমরা তো মূলতভাবে একটা সমস্যা হয়েছে, আমাদের ব্যাংক কার্ডটা ভুলে রাইখা আসছি আমাদের বাসায়।
তো টিকিট কাটতে গিয়ে একটু হেনস্থ হয়েছে, তো টিকিট কাটছি তো হ্যান্ড ক্যাশ দিয়ে কাটা হয়েছে। তো মিশিংয়ে তো যে ভাইয়েরা না জানেন মিশিংয়ে কীভাবে টিকিট কাটতে হয় এটা দেখবেন এই ভিডিওতে, কিন্তু A to Z সব কিছু দেওয়া আছে। আর এই ভিডিওটা যে ভাইয়েরা ফুল দেখবেন তাহলে আশা করি আপনারা আর মালয়েশিয়ার টিকিট কাউন্টার থেকে বাসে কোনো চলাফেরা করতে গেলে কোনো অসুবিধা হবে না। এই যে দেখেন এখন আমরা নেশাই নামতেছি, কাউন্টারে যাব, লিফট সিঁড়ি দিয়ে নামতেছি। এই যে দেখেন অনেকগুলো মানুষ, আর বাস একটার পর একটা আসতে আছে। তো প্ল্যাটফর্ম আছে, তো টিকিটের মধ্যে সব কিছু A to Z আছে। এই যে দেখেন এখন নোবেল চাচ্চু যাইতেছে টিকিট কাউন্টারের দিকে, অনেক মানুষ টিকিট কাটতেছে। তো কাউন্টারের দিকে যাইতেছে, তো কাউন্টারের দিকে যায় দেখা যাক কি হতে পারে। তো ভিডিওটার সাথেই থাকেন। এই যে দেখেন এখন কাউন্টারের দিকে আমরা যাইতেছি। প্রথমে এই যে দেখেন আইসে কিন্তু আগে আমরা বাস স্ট্যান্ডে কিছুটা দেখছি একটু এরকম, এটার ভিতরে লোকেশন ভিউগুলা একটু উপভোগ করছে। এই যে দেখেন কাউন্টার, এই যে দেখেন এটা কিন্তু সেম এয়ারপোর্টের মতো ভাই, দেখলে মনে হইব কোনো দেশে এয়ারপোর্ট। এই যে দেখেন প্লেন কতটা বাজে আসে যেরকম মনিটরে ডেস্কটপে দেওয়া আছে। এই যে দেখেন বাস কাউন্টারে কিন্তু এরকম ডেস্কটপ দেওয়া আছে। এই যে দেখেন কোন বাস কতটা বাজে কোন কাউন্টার থেকে ছাড়া হবে সব কিছু দেওয়া থাকে A to Z। তো এই যে দেখেন অনেকগুলো মানুষ টিকিট কাটতেছে। এখন আমরা মোটামুটি প্রায় টিকিট কাউন্টারের দিকে। এই যে দেখেন অনেক মানুষ, অনেকে দেখলে মনে হইব যে এটা এয়ারপোর্টে, বাস স্ট্যান্ড নাকি এয়ারপোর্ট এটা দেখে বোঝাই যায় না। তো এই যে দেখেন আমাদের লুবেল চাচা কিন্তু এখন কাউন্টার দিয়ে গেছে। এখন মানে অন্য ভাইয়েরা কিন্তু টিকিট কাটতেছে, তো চাচা ওয়েট করতেছে, ওরা কাটা শেষ হইলে আমরা কাটবো। তো একটি সমস্যায় পড়ে গেছি এখানে আইসা, যে ওরা সব ব্যাংক কার্ড দিয়ে কাটতেছে। এই যে দেখেন হ্যান্ড ক্যাশ লুবেল চাচার নিচে কিন্তু ক্যাশ নট এলাও। এই যে দেখেন সবাই কার্ড দিয়ে কাটতেছে। তো আমার কার্ডটা ভুলে বাসায় রাইখে আসছিলাম, আমি আবারও বলতেছি। তখন আমরা যাব কিভাবে, খুব চিন্তায় পড়ে গেছি, ডিপ্রেশনে পড়ে গেছি। তো আমরা এখন KL যাব কিভাবে? তো উপায় তো আছে অবশ্যই। তখন এক ভাই বলতেছে যে আপনারা এই যে মিশিংয়ে যান, মিশিংয়ে গিয়ে টিকিট কাটেন। এই যে দেখেন মিশিংয়ে সব কিছু বুকিং। এখন আমরা যাব কিভাবে? অনেক মানুষ মিশিংয়ের লাইন, সবার তো আর ATM কার্ড থাকে না। এই যে দেখেন আমি একটু জুম করে দেখাইতেছি। এখানে আপনি কোন স্টেশনে যাবেন, কয়টা টিকিট লাগবে, কত টাকা টিকিট, সম্পূর্ণ A to Z কনফার্ম দেওয়ার পর আপনি টাকা ঢুকাইবেন, তখন এটা ATM বুথের মতো, তখন আপনি টিকিট পাইবেন। অবশেষে কিন্তু আমরা হাতে টিকিট পেয়ে গেছি। আমি চাচার কাছে টিকিটটি খুঁজতেছি দেখার জন্য, চাচা কিন্তু খুশিতে আত্মহারা, টিকিটটি দেখাইতেই চাইতেছে না যে এটা যে এত দ্রুতভাবে যে সম্ভব হবে, সাকসেসফুল হবে। চাচা খুশিতে টিকিটটাই দেখাইতেছে না। তো আমি অনেকবার বলতে, চাচা দেখান দেখান না টিকিটটা, মানুষে দেখো। এই যে দেখেন অবশেষে কিন্তু আমরা KLCC টিকিট পেয়ে গেলাম হাতে। এখন আমাদের KLCC যাওয়া আর কেউ আটকাইতে পারবে না। তো এটাই আর কি। এই যে দেখেন আমরা এখন 2টা টিকিট পেয়ে গেছি। আমাদের গাড়ি আসবে 4:30-এ। 4:30-এ এই যে দেখেন আমাদের গাড়ি কিন্তু আইসে পড়ছে। এখন আমরা গাড়ির ভিতরটা দেখাবো, সবাই গাড়ির জন্য ওয়েট করছে। এই যে দেখেন এখন আমাদের প্ল্যাটফর্মে গাড়ি আইসে পড়ছে, আমরা টিকিট চেকিং দিতে যাবো। এই যে ম্যাম কিন্তু টিকিট চেক দিতেছে, তখন আমরা গাড়ির ভিতরে ঢুকবো। চাচা কিন্তু গাড়ির ভিতরে অলরেডি ঢুকে গেছে। এই যে দেখেন এখন আমার পালা, এখন আমি চাচার সঙ্গে সঙ্গে কিন্তু ঢুকবো। তো আমি আবারও বলতেছি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই যে দেখেন আমি কিন্তু এখন চাচার কাছে আইসা অলরেডি বসে গেছি। এই যে দেখেন গাড়িটাকে ঘুরাই দেখাইতেছি যে মালয়েশিয়ায় বাস বাংলাদেশি VIP বাসের চেয়ে আরও বেশি। তো আপনি যে লোকাল যাত্রী দেখে মনে হইব না, আপনার গাড়ির ভিতরটা দেখে মনে হইব যে আপনি কোনো VIP পারসন। তো এটা বিদেশ বলে কথা। তো এই যে দেখেন এখন মানে সব যাত্রী চেকিং দিয়ে গাড়িতে ঢুকাইব। ঢুকানোর পর কিন্তু আমাদের গাড়িটা KLCCর উদ্দেশ্যে রওনা হবে। এই যে দেখেন 4:48 আমাদের গাড়ি টান দিয়েছে। গাড়িটা আসতে একটু লেট হয়েছে, তো গাড়ি কিছুক্ষণ পরে কিন্তু এই দিক দিয়ে গাড়ি আসে। তো কীরকম দর্শক তো সবাই দোয়া করবেন। তো আমরা এখন KLCCর উদ্দেশ্যে আমাদের গাড়ি কিন্তু টান দিয়েছে। এখন গাড়ি KLCCতে ছেড়ে যাবে। এই যে দেখেন অনেক কাউন্টার 25 নম্বর প্ল্যাটফর্ম সহ আছে। এই যে দেখেন হাজার হাজার মানুষ। তো মালয়েশিয়া সিনাহারি উপলক্ষে কেউ কিন্তু ঘুরতে বের হবেন না, তাহলে কিন্তু চরম মহাবিপদে পড়বেন, যেটা আমি আর আমার কাকা পড়েছি। তো আপনারা KLCC থেকে যারা যারা অন্য অন্য ডিস্ট্রিক্টে যাবেন, তো KLCC থেকে কীভাবে টিকিট কাটবেন এটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী আরেকটা ভিডিও আছে এটা অবশ্যই দেবো। KLCC থেকে অন্য অন্য ডিস্ট্রিক্ট পেনাং, জোহর বারু বা অন্য অন্য আদার্স যে কোনো ডিস্ট্রিক্টে যাবেন কীভাবে যাবেন এটা কিন্তু একটা ভিডিও আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেল আপলোড হয়ে গেছে, মানে আমার রিলিজ হয়ে গেছে। যদি কেউ কমেন্টে বলেন তাহলে অবশ্যই আমি এটা দেব। এই যে দেখেন এখন আমরা KLCCর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে দেখেন এই যে বাসগুলো দেখতেছেন, এখন কিন্তু একটা জিনিস দেখাবো। এই যে দেখেন এই যে কাউন্টার বাসগুলো, এগুলো কিন্তু অনেক বিভিন্ন কোম্পানির পিকনিকে ভ্রমণে আসছে অনেক কোম্পানির লোক। তো এই বাসগুলো কিন্তু এখানে রাখে।
তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন ধরনের ভিডিও মালয়েশিয়া পেতে চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।